ভাবো, এক ভিখারি প্রতিদিন তোমার সামনে বসে ভিক্ষা চায়। ময়লা ঝরঝরে কাপড়, মরিচা ধরা একটি বাটি, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তুমি তাকে দেখে উপেক্ষা করো, কিন্তু তোমার ধারণাও নেই সে প্রতিদিন যে কয়েন সংগ্রহ করে তা দিয়ে এমন কিছু করছে যা একদিন পুরো পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে উঠবে। একদিন যখন তার সত্যতা প্রকাশ পেল, পুরো শহর কেঁপে উঠল। কে ছিল সে? আর কেন সে নিজের পুরো জীবন ভিক্ষা চাওয়ায় ব্যয় করল? আসুন জানি এই ভিখারির অজানা গল্প। শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ে এক পুরনো মন্দিরের সামনে ফকিরা নামের এক ভিখারি প্রতিদিন সকালে নিজের জায়গায় গিয়ে বসে পড়ত। ময়লা জামাকাপড়, বড় দাড়ি, এলোমেলো চুল আর হাতে মরিচা ধরা বাটি। মানুষ তাকে সাধারণ এক ভিখারি মনে করে অবজ্ঞা করত। কেউ কয়েন ছুঁড়ে দিত, কেউ ঘৃণায় তাকাত, কেউ বা বিদ্রূপ করত, কাজ করার বয়সে ভিক্ষা কেন চাস? কিন্তু ফকিরা চুপ থাকত। সে কখনো কারো কাছ থেকে কিছু চাইত না, শুধু মাথা নিচু করে বসে থাকত। যখন তার বাটি কয়েনে ভরে যেত, সে উঠে পড়ত এবং শহরের সরু গলির ভেতর কোথায় যেন মিলিয়ে যেত। শহরের মানুষের এতে কিছু এসে যেত না, কিন্তু রঘু, এক 12 বছরের গরিব ছেলে, এসব দেখে বিস্মিত হতো। রঘু নিজে স্কুলে যেতে পারত না, তাই আবর্জনা ঘেঁটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে বিক্রি করত। একদিন যখন ফকিরা কয়েন নিয়ে উঠে গেল, রঘু চুপচাপ তার পিছু নিল। ফকিরা গলিপথ দিয়ে এক পুরনো জরাজীর্ণ বাড়িতে ঢুকল। রঘু জানালা দিয়ে উঁকি দিয়ে যা দেখল, তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভিতরে প্রায় 60-70 জন শিশু পড়াশোনা করছিল। তাদের জামাকাপড় ছেঁড়া, পুরনো, কিন্তু মুখে আনন্দ। তাদের কাছে বই, স্লেট আর কিছু কাঠের চেয়ার টেবিল ছিল। ফকিরা ভেতরে গিয়ে নিজের জামা থেকে কয়েন বের করে এক বৃদ্ধ মহিলাকে দিল। বৃদ্ধা আশীর্বাদ করে বলল, ভগবান তোমার মঙ্গল করুন ফকিরা। তোমার জন্যই এই শিশুরা পড়তে পারছে। ফকিরা হাসল আর বলল, তুমি শুধু ওদের পড়াও আম্মা, এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। রঘু এইসব দেখে হতবাক। এই লোক তো কোনো সাধারণ ভিখারি নয়, সে তো এত এত অনাথ শিশুর জীবন গড়ে দিচ্ছে। পরদিন রঘু সাহস করে ফকিরাকে জিজ্ঞেস করল, তুমি কে? আর এটা সব কেন করো? ফকিরা প্রথমে চুপ রইল, তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার আসল নাম রণবীর সিং। একসময় আমি ছিলাম এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কোটি টাকার সম্পদ ছিল, বড় হাভেলি, গাড়ি, চাকরবাকর সব ছিল। রঘু বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি ভিক্ষা কেন করো? রণবীরের চোখে জল চলে এল। সে বলল, একদিন আমার লোভ আর অহংকার আমার সবকিছু কেড়ে নিল। কয়েক বছর আগে আমি শহরের এক অনাথ আশ্রমের জমি জোর করে দখল করে সেখানে একটা ফ্যাক্টরি তৈরি করলাম। কিন্তু সেই রাতেই ফ্যাক্টরিতে আগুন লাগল, আর ডজনখানেক অনাথ শিশু পুড়ে মারা গেল। আমি অনেক টাকা উপার্জন করেছিলাম, কিন্তু আমার আত্মা শান্তি পেত না। প্রতিবার আয়নার সামনে দাঁড়ালে আমি সেই শিশুদের চিৎকার শুনতাম। আমার লোভের কারণে নিষ্পাপ প্রাণ গেছে। একদিন আমি সব ছেড়ে দিলাম, কোটি টাকার সম্পদ ত্যাগ করে এই পথ বেছে নিলাম। এখন আমি ভিক্ষা করে সেই শিশুদের সাহায্য করি যাদের কোনো সহায় নেই। একদিন শহরে বন্যা এল। বহু বাড়ি ধ্বংস হয়ে গেল, আর ফকিরার স্কুলেও পানি ঢুকে গেল। রণবীর নিজের জীবন নিয়ে না ভেবে শিশুদের নিরাপদে সরিয়ে নিল, কিন্তু নিজে স্রোতে ভেসে গেল। যখন মানুষ এ কথা জানল, পুরো শহর হাসপাতালে ছুটে গেল। সংবাদপত্রে ছাপা হল, কোটিপতি থেকে ভিখারি হয়ে যাওয়া রণবীর সিং, যিনি অগণিত অনাথ শিশুকে শিক্ষা দিয়েছেন। মানুষ হতবাক। যাকে তারা একজন সাধারণ ভিখারি ভেবেছিল, সে আসলে ছিল সবচেয়ে বড় দানবীর। রণবীরের অবস্থা গুরুতর ছিল। ডাক্তাররা বলল, সে বাঁচবে না। তখন সে তার শেষ ইচ্ছা প্রকাশ করল, আমার মৃত্যুর পর আমার পরিচয় মুছে ফেলো না, এই স্কুলটা চালিয়ে যেও। কয়েক ঘণ্টা পর রণবীর শেষ নিঃশ্বাস নিল। তার গল্প জেনে পুরো শহর কেঁদে ফেলল। যে মানুষটিকে মানুষ ঘৃণা করত, সেই শত শত শিশুকে পড়িয়েছে, বড় করেছে, নতুন জীবন দিয়েছে। রঘু প্রতিজ্ঞা করল, সে এই স্কুল কখনো বন্ধ হতে দেবে না। সে নিজেও পড়াশোনা শুরু করল, আর অন্য শিশুদেরও পড়াতে লাগল।
সেই জায়গা যা একসময় ছিল এক ভাঙা ভবন, এখন পরিচিত রণবীর ফাউন্ডেশন নামে। আজ সেখানে হাজার হাজার অনাথ শিশু পড়ছে। শিক্ষা। আসল নায়ক সে নয় যে নাম কামায়, বরং সে যে গোপনে অন্যের জীবন বদলে দেয়। রণবীর চলে গেছেন, কিন্তু তার গল্প চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। রণবীরের গল্প আমাদের শেখায়, সত্যিকারের মহত্ব নাম বা অর্থে নয়, বরং অন্যের জীবন গড়ার মধ্যেই আছে। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে, তবে এটি শেয়ার করুন এবং কমেন্টে বলুন, আপনার মতে কে আসল নায়ক।